বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে খরচটা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত নির্ভর করে আসলে সমস্যা কতটুকু এবং সমস্যা কি একজনের না দুইজনের, স্বামী স্ত্রী উভয়েরই সমস্যা, না শুধু স্বামীর সমস্যা অথবা শুধু স্ত্রীর সমস্যা, এবং কোন জায়গায় সমস্যা তার উপর। ধরেন প্রাথমিক পর্যায়ে যখন একজন দম্পতি আমাদের কাছে আসেন, তখন আমরা তাদেরকে কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করতে দিই। যেমন মহিলার শরীর বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত কিনা তার জন্য বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি, এবং একই সাথে হাজব্যান্ডের কিছু পরীক্ষা নিরীক্ষা করি। বিশেষ করে একটা পরীক্ষা যদি করি তাহলে সিমেন অ্যানালাইসিস। এই রুটিন পরীক্ষা নিরীক্ষাগুলোর খরচ সাধারণত দেখা যায় যে ল্যাব টু ল্যাব ভেদে দেখা যায় যে 6 থেকে 8 হাজার টাকার মধ্যে সাধারণত দেখা যায় যে আমরা এটা করতে পারি। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কর্পোরেট হাসপাতালগুলোতে আরেকটু বেশি খরচ করতে পারে, বিশেষ করে হরমোনের টেস্টের উপর নির্ভর করে। যদি কারো পিরিয়ড ইরেগুলার থাকে তাহলে সাধারণত আমাদের হরমোনের টেস্টগুলো একটু বেশি দিতে হয় বা আরেকটু পরীক্ষা করতে হয়, যাতে আমরা সমস্যাটা ধরতে পারি কী ধরনের হরমোনের সমস্যা তার আছে। আবার ধরেন দেখা গেল যে এই ধাপ পার হওয়ার পরে পরবর্তীতে আমরা পরীক্ষা করতে চাই যে টিউবাল প্যাথোলজি আছে কি না। তো সেগুলোর জন্য আমরা যে পরীক্ষাগুলো তো যাই কমনলি, যেমন ধরেন কখনো কখনো আমরা টিভিএসের সাথে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি অর্থাৎ এসআইএস পরীক্ষা করি, তাতে দেখা যায় 4 থেকে 5 হাজার টাকার মতো খরচ পড়ে। আবার এটা যদি আমরা হিস্টোসালফোনোগ্রাফির মাধ্যমে করি, সেখানেও দেখা যায় এরকম আনুমানিক প্রায় 1,000 টাকার মতো খরচ পড়ে। কখনো কখনো যদি আমাদের হিস্ট্রোস্কোপি অথবা ল্যাপারোস্কোপি করতে হয়, যখন ওষুধে কাজ হচ্ছে না বা ডিম্বনালী খোলা থাকার পরও কাজ হচ্ছে না, বা কখনো কখনো দেখা যায় ল্যাপারোস্কোপি বা হিস্ট্রোস্কোপি করতে হয়, ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি এবং ল্যাপারোস্কোপি, সেই ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ 30-40 হাজার টাকা থেকে শুরু করে আরও একটু বেশি সার্জন ভেদে এবং কোন জায়গায় অপারেশন করছেন সেটা ভেদে হয়তো 1,050 টাকার মতো লাগতে পারে, অথবা আরেকটু বেশিও লাগতে পারে কখনো কখনো। যদি অপারেটিভ হিস্ট্রোস্কোপি করতে হয়, যেই অপারেশনের মাধ্যমে জরায়ুর অভ্যন্তরীণ কিছু প্যাথোলজি আমাদের রিমুভ করতে হয়, সেখানে দেখা যায় যে 30-40 হাজার থেকে শুরু করে 50-60 হাজার মতো কিন্তু খরচ পড়তে পারে। চিকিৎসার একটা পর্যায়ে যখন আইইউআই করতে হয়, অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, ওই প্রসিডিউরটা করার চার্জ ল্যাব টু ল্যাব ভেদে 12,000 থেকে 15,000, কখনো কখনো 20,000 মতো প্রয়োজন পড়ে। সাথে ওষুধ ইঞ্জেকশন দিতে হয়। দেখা যায় একবার আইইউআই করতে গেলে অন অ্যান অ্যাভারেজ একটা কাপলের 20-22 হাজার টাকা বা 25,000 টাকার মতো পড়তে পারে। এটা হয়তো কয়েকবার করা যায়। কিছু কিছু অপারেশন আছে যে আমাদের পেট কেটে করতে হয় কখনো কখনো, যেমন মায়োমেক্টমি আমাদের করতে হতে পারে, কখনো ফাইব্রয়েড অপারেশন করার প্রয়োজন পড়ে ইনফার্টিলিটির জন্য, অথবা চকলেট সিস্টার অপারেশন করার প্রয়োজন পড়ে ল্যাপারোস্কোপিক্যালি। সেগুলো আসলে এক্সটেন্সিভ পর্যায়ের অপারেশন করতে হয়। সেই ক্ষেত্রে নর্মালি হিস্ট্রোস্কোপি ল্যাপারোস্কোপির যে চার্জ তার চাইতে আরও একটু বেশি পড়ে, বিশেষ করে যখন আমাদের অ্যাডভান্স কিছু টেকনোলজি আমাদের ব্যবহার করতে হয়, সেই অনুযায়ী চার্জ একটু বাড়ে। এছাড়া সবার শেষে যখন আমরা করি, বিশেষ করে আইভিএফ বা টেস্ট টিউব বেবির খরচ নিয়ে অনেক জায়গায় অনেকেই অনেক ধরনের কথা বলেন। তবে আমরা দেখেছি যে অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 4 লাখ টাকার মতো সাধারণত টেস্ট টিউব বেবির ক্ষেত্রে খরচ পড়ে যায়। তবে সবার একই রকমভাবে খরচ পড়বে না। কারো কারো যদি ডিমের রিজার্ভ কম থাকে, তাকে যখন আইভিএফ করতে হয় আরও অনেক বেশি পরিমাণ ওষুধ দিতে হয়। সেক্ষেত্রে ওষুধের পরিমাণ বেশির সাপেক্ষে তার খরচটাও কিন্তু বেড়ে যেতে পারে। ফলে কখনোই আমরা এইভাবে বলতে পারি না শুধু ওই আইভিএফ করার জন্য বা ওভারঅল বন্ধ্যাত্বের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। তবে যেই জিনিসটা বেশি দরকার সেই জিনিসটা আমার দৃষ্টিতে হলো আপনাদেরকে চিকিৎসকের সাথে লেগে থাকা এবং চিকিৎসার ধারাবাহিকতা রক্ষা করা, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের রোগীরা এটা করেন না। আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই ধরনের চিকিৎসা কিন্তু 5 দিন 7 দিন 10 দিনের চিকিৎসা না। বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক মাস
কখনো কখনো 1 বছর 1.5 বছর পর্যন্ত কিন্তু আপনার চিকিৎসাটা চালিয়ে যেতে হয়। তবে অবশ্যই এই ধরনের ক্ষেত্রে প্রতিটা প্রসিডিউরের ক্ষেত্রে আপনারা আপনাদের চিকিৎসকের কাছে আগে থেকে জেনে নেবেন কীরকম খরচ পড়তে পারে সাধারণত, এবং যদি কখনো কখনো বিপদে পড়েন বা আরও বেশি প্রয়োজন পড়ে বাড়তি খরচের, সেটাও বা কেমন হতে পারে সেটা অবশ্যই আগে থেকে জেনে নেবেন। তাহলে আপনাদের জন্য পরিকল্পনা করতে, সামনে আগাতে সুবিধা হবে।